তো ফোন আসে, বাপের টাকা খরচ করে পড়াশোনা করি এক কিস্তির চাকরি নি। জি সালাম আলাইকুম স্যার। জি স্যার আমি এই যে রুইতনের মার কিস্তি নিতে আছি স্যার। স্যার এই মাসে গত মাসের 4টা কিস্তি বাকি আছে স্যার। জি স্যার আমি তো বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখি ওর বাড়ি বাড়ি যাই আজকে, কিস্তির টাকা হয় নেবো, নাহলে পর ওর বউ নেবো। জি আচ্ছা ঠিক আছে স্যার। এই চাকরি আর ভালো লাগে না। তারপরে আমার এই গাড়ির দোষ না তো আমার দোষই দেখছি, চাবি তো দিইনি। হয় আজ রুইতনি মা কিস্তি দেবে, আর নাহলে রুইতনের মা আমার সাথে যাবে। দেখো আমার এনজয়টি টেকা নিয়েছি বিসিলি কিনার বেলায় তো ভালো ঢকাস দেখছি 2 ভ্যান, আর আমার কিস্তি দেওয়ার সময় কয় ভাই ব্যবসা হয় না ভ্যানের পর বিসিলি তো মনে হয় 10-20 হাজার টাকার বিসিলি নেই। হ্যাঁ দাঁড়া আজ দেখছি, আর সব হিসাব নেবো নে। হ্যাঁ রুইতনের মা কি বাড়ি আছো? বাড়ির মধ্যে কোনো পুষি মানুষ নেই, ঢুকলি আবার কোন পানি কোন গড়ায় তার ঠিক নিকো। ফিজিয়ে যখন আমার খাবারের কাছে জাতিই হয়, যা হয় তাই কপালে হবে না, টেকা না নিয়ে গেলেও তো ওই চাকরি থাকবে না। গত মাসের বেতন পাইনি এমনি। ও রিতনের মা এই মহিলাটা গিস কর। এই প্রত্যেক দিন বাড়ির পর ঘুরতে তো আমার ভাল লাগে না। গত মাসে 4 কিস্তি বাকি, এই মাস শেষের দিক চলে গেল, তো ভাল লাগে না। আর যা হয় হোক, পাটি পুটি কি হবে, টেকা বাসনি পাটি পুটি সম্মান। আজ আসুক, আজ কিস্তি হয় নেবো, না হলে পার আজকে রুইতনের মাক নেবো। রুইতনের মা কনে গেলি, তাড়াতাড়ি কিস্তি নিয়ে আয়। ও স্যার আমি আর কিস্তি নেব না এই বাড়ি, ও স্যার আমি আর কিস্তি নেব না এই বাড়ি। না থাক এই বাড়ি পাড়ার এই ফেলি বসে থাকা যাচ্ছে না। যাই হোক, যতই বলি যে কিস্তি নেব না তাও তো হচ্ছে না। চাকরিও না করলে তো পেটের ভাত কেমন জোগাবো। যাই হোক আজকে কিস্তি জমা নিতেই হবে। 2-3 ঘন্টায় বাড়ি পার করলাম, দেখি ফের এক আধা ঘন্টা পর আসবো। বাড়ি কখন আসে আমতাম তা না দেখি শুনছি না। স্যার কাজ টুক করলেন যে আপনি, কিস্তির টাকা পাবেন তো জড়িয়ে ধরলেন। কাজ টুক করলো, টাকাও পাবো আমি, আবার আমাকে ধরি মারছু। 3 ঘন্টা ধরে বাড়ি পার বসে আছি, ধাক্কা তো আমার ইচ্ছা করে মার। দাঁড়া এই ধারা মির্জে গাছ বন্ধ, ওই কিস্তি আলাদ আমার জোরে ধরলে কে? হ্যাঁ দাঁড়া। হ্যালো হ্যাঁ কি হইলো? ওই কিস্তি আলা বাড়ির বড় আইসে আমার জড়ি ধরিছে, তুমি তাড়াতাড়ি বাড়ি আইজু। হ্যাঁ কিস্তেলা ধরে ধরি মানে ওই তুই 2-5 মিনিট খালি দাঁড়িয়ে রাখ, তারপর দেখছি আমি তোকে যদি ধরি মানে কিস্তি নেবে, ঠিক আছে? এই ছোট ভাই চালা বলতো ভাবে ধরে ধরি টাটা চ। ভাই কই গেল ভাই? রাস্তাঘাট আর কি ভাই, আমার তো সহ্য হচ্ছে না ভাই। এই ও আমার না তো, তোর এত কথা বলছে কিটা? চিন্তা আমার। কি কথা গেলে ভাই? ওটা না তোমার, ভাবিটা তো আমার না। কথা তো ঠিকই, ভাবি তো তোরই।
দেখছি তোমার বাড়ি এলাকায় আমার কি করে অ্যাক্সিডেন্ট করে দিছি তাই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, থাম 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 থাম। মারতে যাচ্ছে গা মারিস নি মারিস নি। কি করলাম না জানি আদমি মারতে যাচ্ছে একটা সুযোগ, এই সুযোগে যদি একটা কিসমিস যদি শোধ হয়ে যায়, বুঝিস নি? এই জলস দা আমার জড়ি ধরি যে এই বেশি কথা কন কে আপা জড়ি ধরিনি আমি আজ 3 ঘন্টা এসে আপনার বাড়ির দিক ওই দিক সিলিক তাকি বেড়াত গিয়েছে তাই যে বিজলি পালার জন্য কিছু দেখতে পারিনি আজ একটা অ্যাক্সিডেন্ট মতো ঘটে গেল হাই তুমি ওই অ্যাক্সিডেন্ট করো তুমি ট্রাক চালাচ্ছ নাকি তুমি আমার সাথে অ্যাক্সিডেন্ট করো ট্রাক চালাবো কে আর অ্যাক্সিডেন্ট তো হতেই পারে ওই দেখো আবার মুখে মুখে কথা পাচ্ছে ওই দেখো এই বই দেখো কয়টা কিস্তাকে দেখিনি, দেবেন তো ভালো কথা আবার কলার ধাসেন কেন তাহলে হইলো তাহলে বই বের কর, কিস্তি দেখিনি কয়টা হিসাব কর। আমার আর মানুষ কলার ছেড়ে দিয়ে কথা বলতে হয় না এই কথা কম কর, ডাক্তার বই বের কর। এই যে ভগাস আছে আপনার বই তুই টাকা পাবি বইটি 30,000, আর আমার বউ জয় ধরার জন্য তুই টাকা দিই 50,000। যদি কেরাম বিচার হয়ে গেল না অ্যাক্সিডেন্টের জন্য যদি 50,000 টাকা দিতে হয় বেশি কথা বললি তো পুলিশ ক্যাম্পে কিন্তু দেয় ফোনে, এখনই ফোন দিলাম কিন্তু। ভাই আমি তোর ভাই তোর পা ধরছি ভাই তুই পুলিশের কাছে ফোন দিসনি তোর কিস্তি বই 4 টাকা আসতো আমি চালাবো আর কোন দিন আমি এই বাড়ি ফেরা আসতো না কোন দিনের জন্য না বইটা আমাকে দে আমি সালাম জানাই তোকে এই বাড়ি সালাম জানাই এই বাড়ির ফাদিল আল্লাহ আমার কোনদিন না নিয়ে আসে কিস্তি জীবনে বহুত জায়গায় নিয়েছে এরকম লালো আর এরকম বউ ব্যবসায়ী আমি কোনদিন দেখিনি